যে কোনো সবজি খেতে এখন তো আর সিজন লাগে না, সব সময় সবকিছু পাওয়া যায়। তবে ওই সিজনের সময় সিজনের সবজিগুলো খেতে বেশি ভালো লাগে, এখনো ভালো লাগে, তবে ওই সময় আরো বেশি ভালো লাগে। আজকে তো নিরামিষ চলবে, তবে ওই নিরামিষের দিনগুলো একটু ভেবেচিন্তে রান্না করতে হয়। ছেলে তো আছে সাথে, বাড়ির সবাই সবকিছু খেতে পছন্দ করে। সকালবেলা তো কোনো রকমের ভাতে ভর্তা আর ওই ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, আর তারপরে এই বাজারে গিয়ে একটা ফুলকপি নিয়ে এসেছিল। ডাঁটা পাতা বাদ দিয়ে ফুলকপিটা ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে 2-4টে আলু ওই সাথে ভালো করে কেটে মোটামুটি দুপুরে রান্নার জোগাড় করতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। এক এক দিন এক এক রকম ভাবে হয়, সব দিন তো আর সমান যায় না। আগের দিন পনির নিয়ে এসেছিল, পনিরটাও ভালো করে ডুমো করে কেটে রেখে দিয়ে আর এইদিকে চলে আসলাম অন্যান্য রান্নার জোগাড়। মা বলতো রান্না করে খেতে তো সময় লাগে না, তবে একটা রান্নার জোগাড় করতে অনেকক্ষণ সময় লাগে। আলু ফুলকপিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে এইদিকে শিলপাটায় আদা আর ওই কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিলাম। একটা টমেটো টুকরো করে কেটে নিয়ে চলে আসলাম উনুনের ধারে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে শুকনো কড়াই বেশ কিছুটা গোটা গরম মশলা আগে ভালো করে ভেজে নিয়ে ওই মশলার উপর বেশ কিছুটা গোটা জিরো ওই মশলার উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেলের উপরে পনিরগুলো একে একে ভালো করে ভেজে ভাজা পনিরগুলো তুলে রেখে ওই তেলের উপরে ফুলকপি আলুটা দিয়ে সামান্য লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে তেলের উপরে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা টমেটো গুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বেটে রাখা আদা আর ওই কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর ওই সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর ওই ফুলকপিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে উপর থেকে আবারও একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে ঝোল ফুটে উঠলে উপর থেকে পনির গুলো দিয়ে এদিকে শিলপাটায় আর ওই জিরে গরম মশলাটা ভালো করে বেটে আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে আর ঝোল একটু কমে আসলে উপর থেকে বাটা মশলাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নামিয়ে নিয়ে দুপুরের গরম ভাতে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি বাড়ির সবাই মিলে খেলাম।